আসসালামু আলাইকুম বন্ধুরা। এই আধুনিক যুগে মোবাইল ফোন ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বর্তমানে সারা পৃথিবীতে মোট জনসংখ্যা প্রায় ৮০০ কোটি। অপরদিকে ২০২১ সালের এক পরিসংখ্যান থেকে দেখা যায় বিশ্বব্যাপী আনুমানিক ৮০৬ কোটি মোবাইল ডিভাইসের বৈধ সাবস্ক্রিপশন রয়েছে, যা কিনা বিশ্বের মোট জনসংখ্যার চেয়েও বেশি। সুতরাং বোঝাই যাচ্ছে মোবাইল ফোন এখন প্রায় সবার হাতে হাতে। আচ্ছা, এখন মূল কথায় আসা যাক। টয়লেটে মোবাইল ব্যবহার কথাটা শুনে হয়তোবা আপনি অবাক হচ্ছেন, হয়তোবা ভাবছেন এটা আবার কেমন কথা, টয়লেটে আবার কে মোবাইল ফোন ব্যবহার করতে যাবে। আচ্ছা, তাহলে আরও একটি তথ্য দিয়ে আপনাকে চমকে দেওয়া যাক। একটি জরিপ থেকে দেখা যায় বিশ্বের প্রায় ৯০% মোবাইল ফোন ব্যবহারকারী ফোন নিয়ে টয়লেটে যান। সংখ্যাটি কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বর্তমান পরিস্থিতি। এমন বদঅভ্যাস শরীরের জন্য কতটা মারাত্মক হতে পারে তাই আজ জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। টয়লেট হলো জীবাণুর আতুর ঘর। ইকোলি, ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, সালমোনেলা, শিগেলা, নরোভাইরাস সহ আরও বহু ভয়ঙ্কর জীবাণুর আশ্রয়স্থল হলো এই টয়লেট। বেশ কয়েকটি স্বাস্থ্য প্রতিবেদন অনুসারে একটি টয়লেটের সিটের প্রতি বর্গ ইঞ্চি প্রায় ৫০টিরও বেশি ব্যাকটেরিয়া বহন করে। খুব সহজেই কিন্তু এই জীবাণুগুলো মানুষের শরীরে প্রবেশ করতে পারে টয়লেটে মোবাইল ব্যবহারের মাধ্যমে। পাশাপাশি ফোনে সহজেই জীবাণু বাসা বাঁধতে পারে। আপনি জানলে অবাক হবেন, অনেক বিশেষজ্ঞের মতে টয়লেটের এসব জীবাণুর কারণে অনেক ক্ষেত্রে আমাদের ফোন ব্যবহারের সময় গরম হয়ে যায়। টয়লেটে ফোন ব্যবহারে কি কি রোগ হওয়ার সম্ভাবনা আছে চলুন জেনে নেওয়া যাক। টয়লেটে মোবাইল ফোন ব্যবহারের ফলে যেসব রোগ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল পাইলস। এই পাইলস একটি গুরুতর ব্যাধি। এতে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘক্ষণ বাথরুমে ফোন নিয়ে বসে থাকার কারণে অনেক ক্ষেত্রেই পাইলস হয়ে থাকে। আর যাদের আগে থেকেই এই সমস্যা আছে, টয়লেটে মোবাইল ফোন ব্যবহারের ফলে এমন জটিলতা আরও বহুগুণে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বেশ কিছু গবেষণা থেকে দেখা গেছে টয়লেটে দীর্ঘক্ষণ ফোন নিয়ে বসে থাকলে পেটের সমস্যা বেড়ে যায়। এক্ষেত্রে জীবাণু সংক্রমণ অবশ্যই একটি প্রধান কারণ। আমরা যখন টয়লেট ব্যবহার করি তখন শরীর থেকে বজ্র পদার্থ নিঃসরিত হয়, আর এই বজ্র পদার্থ থেকে গ্যাস উৎপন্ন হয়। দীর্ঘক্ষণ এসব বিষাক্ত এবং দূষিত গ্যাস নাক দিয়ে প্রবেশের ফলে অনেক সময় বদহজম, ক্ষুধামন্দা, বমি বমি ভাবসহ নানা জটিলতার সৃষ্টি হয়। টয়লেটে মোবাইল ব্যবহারের মাধ্যমে যেসব জীবাণু শরীরে ছড়িয়ে পড়ে তা অনেক সময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। আবার যদি কারো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে তাহলে এসব সংক্রমণ প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। টয়লেটে ফোন ব্যবহারের কারণে আরও বেশ কয়েকটি রোগের ঝুঁকি থাকে, যেমন মূত্রনালীর সংক্রমণ, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, প্রোস্টেটাইটিস, এসটিডি, ক্যান্ডিডিয়াসিস সহ আরও বেশ কয়েকটি মারাত্মক সংক্রামক রোগ। পাশাপাশি এসব রোগ অনেক সময় শরীরের দীর্ঘস্থায়ী ক্ষতি সাধন করতে পারে। তাই টয়লেটে ফোন নিয়ে যাওয়ার আগে একবার হলেও নিজের স্বাস্থ্যের কথা ভাবা উচিত। তাছাড়া বাথরুমে ফোন ব্যবহার করলে শুধু শারীরিক ক্ষতিই নয়, বরং এতে সময় নষ্ট হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন, আর কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চাইলে ফেসবুকে ফলো করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।